ওয়েলকাম টু এভিএম ওয়ার্ল্ড। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ অডিও উইথ এভিএম ওয়ার্ল্ড একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ থাকে এবং সেই এমসিকিউগুলি পরীক্ষায় লিখতে হয়। তো তোমাদের অনেক সময় সময়ের অভাব, পড়ার অনীহা, অলসতা বা ইত্যাদি নানা কারণে টেক্সট বুক ভালো করে পড়া হয়ে ওঠে না বা এমসিকিউগুলি ভালো করে তৈরি করা হয়ে ওঠে না, কিন্তু পরীক্ষায় তো উত্তর লিখতে হবে। তো এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন এমসিকিউগুলি নিয়ে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এইচএস এমসিকিউ অডিও উইথ এভিএম ওয়ার্ল্ড নতুন সিরিজ শুরু করতে চলেছি। এটি যদি তোমাদের উপকারে আসে, ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক দেবে, কমেন্ট করবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি। কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। নিখিল সন্তর্পণে প্রশ্ন করলে। তার প্রশ্নটি ছিল, কি হলো হে তোমার? নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। নিখিল এমনটি ভাবে। মৃত্যুঞ্জয়ের কাছে সে যখন কাবু হয়ে পড়ে। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও সে খুব পছন্দ করে। সে কে? উত্তর, নিখিল। নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর, বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। অফিসে মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে 50 টাকা বেশি মাইনে পায়, কারণ? উত্তর, একটা বাড়তি দায়িত্বের জন্য। অফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় ছিলেন। উত্তর, প্রায় সমপদস্থ। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, তখন মৃত্যুঞ্জয়। উত্তর, জল খাচ্ছিল। মৃত্যুঞ্জয়ের অফিসের বন্ধুর নাম? উত্তর, নিখিল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের? উত্তর, শরীরে তার প্রতিক্রিয়া হয়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যেখানে? উত্তর, ফুটপাতও বেশি নেই। মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কেমন অঞ্চলে? উত্তর, নিরিবিলি অঞ্চলে। অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? উত্তর, অনাহারে মৃত্যু। কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, ভৈরব। নিখিল মৃত্যুঞ্জয়ের বিষয়ে বিয়ের ক বছর আগে বিয়ে করেছে? 2 বছর। নিখিল কটি সন্তানের পিতা? উত্তর, 2টি। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল কি অনুমান করল? উত্তর, বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। অর্ধভাষণে মৃত্যুঞ্জয় কি বলে? উত্তর, না খেয়ে মরে গেল। নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, কারণ? উত্তর, নিরীহ শান্ত দরাজ, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। গ্লাস নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে কোন দিকে তাকিয়েছিল? উত্তর, ঘরের দেওয়ালের দিকে। অফিসে মৃত্যুঞ্জয় আর নিখিলের মাইনে কি সমান? উত্তর, মৃত্যুঞ্জয় ও নিখিলের মাইনে সমান।
যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ? উত্তর, লোকের অভাব। সে জবাবে বলল অন্য কথা, সে হল? উত্তর, মৃত্যুঞ্জয়। সংবাদপত্রে কোন বিষয়ের হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে? উত্তর, গোটাকুড়ি মৃতদেহকে ভালোভাবে সদ্গতির ব্যবস্থাসহ স্বর্গে না পাঠানো। নিখিল সাহায্যের পরিমাণ কত টাকা করে কমাতে চেয়েছিল? উত্তর, 5 টাকা। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর, ক্ষুধার আগুন। এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তর, জেনে শুনেও এতকাল 4 বেলা না খাওয়া। নিখিল চুপ করে থাকে কারণ? উত্তর, মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে। মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ? উত্তর, অনাহারে মৃত মানুষকে দেখে দুঃখ পাওয়া। আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই, টুনুর মা হল? উত্তর, মৃত্যুঞ্জয়ের স্ত্রী। আমি কি করব কথাটি কে বলেছিল? উত্তর, মৃত্যুঞ্জয়। মরে তো মরবে না খেয়ে কথাটি বলেছে? উত্তর, মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে তা হল? উত্তর, বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতা। নিখিলের মতে খাদ্য খাওয়ার কোন ব্যাপারটি অন্যায়? উত্তর, ভুরি ভোজন। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কারণ? উত্তর, যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন কারো না কারো পেটে যাবেই। মৃত্যুঞ্জয় প্রতি মাসে ধার করত কারণ? উত্তর, মাইনের টাকায় চলত না। কে হাতে সংবাদপত্র তুলে নিল? উত্তর, নিখিল। নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায়? উত্তর, 3 জায়গায়। অন্নের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে, সমিত শব্দের অর্থ হল? উত্তর, যজ্ঞের হোমের কাঠ। সেটা আশ্চর্য নয়, কোন বিষয়টিকে বক্তার আশ্চর্য বলে মনে হয়েছিল? উত্তর, অনাহারে মৃত মানুষকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা। মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। নিখিলের এ কথা মনে হয়েছিল যখন? উত্তর, মৃত্যুঞ্জয়কে সে আরও কয়েকটি প্রশ্ন করল। একটা কাজ করে দিতে হবে ভাই। কি কাজ করতে বলেছিল মৃত্যুঞ্জয়? উত্তর, টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে বলেছিল। মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল। উত্তর, রিলিফ ফান্ডে দেবে বলে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে? উত্তর, 9 জন লোক। নিখিলের ভাবনায় যে রিলিফ চলছে তা আসলে? উত্তর, একজনের বদলে আর একজনকে খাওয়ানো। বাড়িতে তাকে পাওয়া যায় না কারণ? উত্তর, শহরের অন্তহীন ফুটপাত ধরে
সে ঘুরে ঘুরে বেড়ায়। পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে কি দেখে মৃত্যুঞ্জয়? উত্তর, অন্য প্রার্থীর ভিড় দেখে। নিখিল কি ভাবছিল? উত্তর, বন্ধুকে বুঝিয়ে বলবে। মৃত্যুঞ্জয় তার মাইনের কতটা অংশ রিলিফ ফান্ডে দান করার জন্য নিখিলকে দিতে চেয়েছিল? উত্তর, সমস্ত মাইনেটাই। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন? উত্তর, অদৃশ্য হয়েছে। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়। কাকে অনুরোধ জানায়? উত্তর, নিখিলকে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, কারণ? উত্তর, টুনুর মা বিছানা নিয়েছে। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে, কারণ? উত্তর, মৃত্যুঞ্জয় অফিসে যায় না। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে। দাড়িতে মুখ ঢেকে যায়। কার মুখ ঢেকে যায়? উত্তর, মৃত্যুঞ্জয়ের। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? উত্তর, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কাদের কথা বলা হয়েছে? উত্তর, লঙ্গরখানায় অন্নপ্রার্থী দুর্ভিক্ষ পীড়িত মানুষদের। মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলেমেয়েগুলি চেঁচিয়ে কাঁদে, কারণ? উত্তর, অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায়। নিখিলকে বারবার আসতে হয়, কারণ? উত্তর, টুনুর মা তাকে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে বলে। গা থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। বক্তাকে? উত্তর, মৃত্যুঞ্জয়। উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। টুনুর মা মৃত্যুঞ্জয়ের সঙ্গে কোথায় ঘুরত? উত্তর, শহরের আদি অন্তহীন ফুটপাতে, লঙ্গরখানায় অন্নপ্রার্থী মানুষের ভিড়ে। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে করে বলে। মিথ্যে করে কি বলে? উত্তর, মৃত্যুঞ্জয় আসছে। বন্ধুরা, আজকের এমসিকিউ এইচএস এমসিকিউ অডিও উইথ এভিএম এই সিরিজে কে বাঁচায় কে বাঁচে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী সিরিজে আরও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।